হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো, অর্থাৎ জিৎ ফ্যান ক্লাব বালির কাছে, এবং তার যিনি মেন আর কি সদস্য বা মেন মেম্বার যাকে বলা যেতে পারে, সত্যরাম দা, যে জিদ্দার অন্যতম বড় ভক্ত যাকে ধরা হয়ে থাকে। তোমরা হয়তো যারা জিতিয়ান্স তারা খুব ভালো করে চিনবে সত্যরাম দাকে। জিদ্দার যখনই কোনো সিনেমা রিলিজ হয় বা এমনি টাইমেও সবসময় সে কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেয় এবং রীতিমতো জিদ্দাকে ভগবানের চোখে দেখে, এবং জিদ্দার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান হিসেবে সত্যরাম দাকে সবাই চেনে। তো ওনারই ডাকে একটা অনুষ্ঠানে আমি গেছিলাম, এবং সেখানে তারা আমাকে একবার অনুষ্ঠান কভার করার জন্য ডাকেনি, তারা মূলত ডেকেছিল আমাকে একজন গেস্ট হিসেবে, এবং তারা সেখানে আমাকে রীতিমতো সম্বর্ধনাও দেয়। মানে সেই দিনটা আমি কোথাও গিয়ে ভুলতে পারবো না। কিন্তু সেটা নিয়ে ভিডিও আমার অনেক দিন আগেই ছাড়ার কথা ছিল, কিন্তু আমি সমস্ত রকম কিছু কভার করি, তারা না বললেও আমি গিয়ে আমার এত ভালো লাগে আমি সবটা কভার করি। এমনকি দাদার আমি বাইট পর্যন্ত নিই, কিন্তু প্রবলেম হয়ে যায় কি আমার ফোনটা খারাপ হয়ে যায় এবং ফোনটাকে রীতিমতো ফরম্যাট মারতে হয়। এবার আগে থেকে তো সব ভিডিও আমার সরানো ছিল না, দোকানে দিয়ে তারা বলে এক্ষুনি ফরম্যাট করতে হবে, এবার ফরম্যাট করে সব ভিডিও উড়ে যায়। তো পরে আমি তার থেকে আবার সব ভিডিও নিই, তারপর এটা ওটা ভিডিও করতে গিয়ে আমার জিনিসটা করা হয়নি। তো একটা বিরল মুহূর্তে সাক্ষী হয়েছিলাম বাংলাতে, মানে কোনো সুপারস্টারের মানে কোনো মানে কী বলবো, জন্মদিন একটা নর্মাল দিনেই একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে, এবং সেই পিকনিকটা কাদের সঙ্গে করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, এটা যদি প্রত্যেকে ফলো করেন আমাদের সমাজটা অনেক পাল্টে যাবে। কথা বলছি জিৎ ফ্যান ক্লাব বালিকে নিয়ে। তো তারা প্রত্যেক বছরই কিছু না কিছু অনুষ্ঠান করে, জিদ্দাকে মানে জিদ্দার ফ্যান হিসেবে তারা এই জিনিসটা করে। বিভিন্ন রক্তদান শিবির তারা বিভিন্ন জায়গাতে গিয়ে করে থাকে পুরো নিজেদের উদ্যোগে, নিজেদের মানে যাবতীয় যা ভাবে তারা করতে পারে সমস্ত রকম কিছু করে তারা জিনিসটা করে নিজেদের উদ্যোগে, এবং নানা জায়গাতে তারা করে। প্রত্যেকবারই আমাকে তারা ডাকে, আমার পক্ষে যাওয়া পসিবল হয় না। এবার তারা আমার বাড়ির মোটামুটি কাছাকাছি একটা জায়গাতে করে, যে কারণে আমার পক্ষে যাওয়া পসিবল হয়। প্রথম কথা, তাদের কাছ থেকে এত ভালো ব্যবহার পেয়েছি তোমরা কল্পনা করতে পারবে না। অসম্ভব ভালো মানে ভালো ব্যবহার পেয়েছি। একটা ইউটিউবার হিসেবে তারা আমাকে যে সম্মানটা দিয়েছে সেটা আমার কাছে বিরাট, আমি এটা সত্যি ডিজার্ভ করি না যেটা তাদের কাছ থেকে পেয়েছি। তো তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি এতটা হয়তো ডিজার্ভ করি না, এবং তারা এটা করেছে সেই কাজটা আমার খুব পছন্দ। মানে আমি নিজেই ধরনের কাজ মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, সাধারণ মানুষের পাশে থাকা। তো তারা কিন্তু জিৎ ফ্যান ক্লাব হিসেবে একটা, এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা ফ্যান ক্লাবের ফলোও করা উচিত। আমরা বিভিন্ন সময় কেক কেটে বা দুধ ঢেলে সেলিব্রেশন করি, তার থেকে আমার মনে হয় জিদ্দা অনেক বেশি খুশি হবে। জিদ্দা এমন একজন মানুষ যে কিন্তু নিঃশব্দে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, যেটা আমরা রিসেন্টলি জানতে পারি। জিদ্দা নিজে কিছু বলেনি, সাধারণ মানুষ জিদ্দার হয়ে কথা বলছে, যে কীভাবে জিদ্দা কত বছর ধরে কিছু কিছু পরিবারের পাশে রয়েছে নিজের উদ্যোগে। তো তার ফ্যান্সরা তো সেরকমই হবে, তাই না? তো এটা হচ্ছে প্রকৃত ফ্যান হয়ে ওঠা, যে সুপারস্টারকে সত্যিকারের ট্রিবিউট দেওয়া। তো তারা এটা করেছে কি, বিভিন্ন এলাকায় তারা যায়। এবার তারা আমার কাছাকাছি একটা এলাকায় এসেছিলো, সেখানে যারা দুস্থ পরিবার রয়েছে তাদের বাচ্চাদের মধ্যে তাদেরকে নিয়ে একটা পিকনিক মতো করেছে। তাদের মধ্যে খেলাধুলো, বসে আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা, এই সমস্ত আয়োজন তারা করেছে। তার সঙ্গে সঙ্গে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছে, খেলায় যারা জিতছে তাদের ওপর। এমনকি দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছিল। পিকনিকে যেরকম খাওয়া দাওয়া হয় শুধু সেরকম নিজেদের মধ্যে তারা সীমাবদ্ধ রাখেনি, সমস্ত বাচ্চা কাচ্চাদের মধ্যে তারা খাবার রীতিমতো বন্টন করেছে, তাদেরকে বসে খাইয়েছে। দেখেও ভালো লাগে এই সমস্ত জিনিস, এত ভালো লাগলো গিয়ে। এবং এত তাদের এই জিনিসটা, এটা কে করে আজকের দিনে দাঁড়িয়ে বলুন না? প্রত্যেকে তো নিজেদের স্বার্থ নিয়ে রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে এই দুনিয়ায় এরকম স্বার্থহীন হয়ে এত ভালো কাজ করা, জাস্ট হ্যাটস। আমার মনে হয় জিদ্দাও খুব খুশি হবে, এবং প্রত্যেকটা ফ্যান ক্লাব, সেটা দেবদার হোক বা জিদ্দার হোক, এই ধরনের কাজ যদি করে না, একটা দিনও কোনো মানুষ কিন্তু অসহায় বোধ করবে না। প্রত্যেকটা দিনই কেউ না কেউ, অন্তপক্ষে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা তো অনেক ভালো রয়েছি, তারা কিন্তু ভালো নেই। তো তাদের পাশে দাঁড়াতে পারলে, তাদের মুখে হাসি ফোটানো হচ্ছে, পৃথিবীতে ভালো কিছু হয় না। তাহলেই মানুষ মানুষের জন্যই, কথাটা সত্যি কথা বলতে গেলে বাস্তবেও হবে। তো আমার গিয়ে সেদিন অসম্ভব ভালো লাগে। আমি যতটা পারি ফুটেজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু দিনের শেষে আমার ফোন থেকে সবটাই উড়ে যায়। সেই মুহূর্তটা আমি সাক্ষী নিজের কাছে রাখতে পারি না। তার জন্য আই এম এক্সট্রিমলি সরি যে আমার ভিডিও তো করতে তো লেট হচ্ছে। আমার তো ওই দিন এসেই করার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেলাম। কিন্তু ওই যে আমার নিজের একটা বোধ যে হ্যাঁ, এটা নিয়ে কথা বলা উচিত। আমরা তো কত কিছু নিয়ে কথা বলি, যে এই ফ্যান ক্লাব এইভাবে সেলিব্রেট করছে, এইভাবে সেলিব্রেট করছে। তো এই যে আসল সেলিব্রেশনটা যেটা করে সেই প্রকৃত যে সুপারস্টার, তাকে যে ট্রিবিউটটা দেওয়া হলো, এর থেকে ভালো ট্রিবিউট আমার মনে হয় না কিছু হতে পারে বলে, কখনোই কিছু হওয়া সম্ভব নয়। তো যে কারণে ভিডিওটা করলাম, করার একটাই উদ্দেশ্য, প্রত্যেকে এইভাবে যেন পালন করে, এটা হওয়াটা খুব দরকার। মানে এই যে জিনিসগুলো হচ্ছে, নতুন যারা ছেলে মেয়ে, আমি তো দেখতে পাচ্ছি জিদ্দার ছবির সামনে গিয়ে তারা ছবি তুলছে, সেলফি তুলছে, তাদের কাছেও কিন্তু জিদ্দা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আজকে যে দেবদা বা জিদ্দা, এই যে সাধারণ মানুষের কাছে আসতে আমরা বলি, ফ্যান্সদেরও কিন্তু অনেকটা দায়িত্ব থাকে। তো এই যে কাজগুলো হচ্ছে, এর ফলে কী হচ্ছে, সেই সমস্ত পরিবারের যে নতুন যারা প্রজন্ম, তারা জিদ্দাকে নতুন করে চিনছে। কচি কচি বাচ্চা যারা ক্লাস হয়তো 1-2-তে পড়ে, তারা তো স্বাভাবিকভাবেই চিনবে না। তারা আমাকে কাছে জিজ্ঞাসা করছে যে জিদ্দাকে, আমি তাদেরকে বলছি যে এত বড় একজন সুপারস্টার, ভালো লাগে ভাই। এবং ইন ফিউচার আর কারোর জন্য হয়তো এরকম ঘটনা কখনো ঘটবে না, এই দেবদা জিদ্দা বাদে।
সেখান থেকে দাঁড়িয়ে এই দুনিয়ায় এই ধরনের একটা কাজ করা একটা ফ্যান ক্লাব থেকে হ্যাটস অফ টু জিৎ ফ্যান ক্লাব বালি। ব্যাপারটা আমার এত ভালো লাগে। আমি ঠিক করেছিলাম লেট হোক না যাই হোক না কেন ভিডিও আমি তো করবোই, যে কারণে করলাম। আরও বিভিন্ন ভিডিও হয়তো দিতে পারতাম, কিন্তু পেছনে জিদ্দার সিনেমার বিভিন্ন রকম গান বাজছিল, মানে এসবিএফের ওই যে সিনেমাগুলো ছিল পুরনো বেশ কিছু গান বাজছিল। এবার সেই গানগুলো দিলে অনেক সময় কপিরাইট চলে আসে, তো সেই জন্য আমি দিতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু যতটা পারি তোমাদেরকে আমি ব্যাপারটা বলার চেষ্টা করলাম। যাই হোক, এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো, টেক কেয়ার।